এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার আজকের একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এই যে সকাল 8টার মতো বাজে, আর আজ সবাই বলল লুচি খাবে, তাই এই যে সকাল সকাল লুচি করছি। এই যে প্রথমে তেলটি গরম হয়ে গেল, আর একটা উনুন ভুড়ির জন্য দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা, লুচি খাবে সবাই বলে তাই লুচি করছি। আর লুচিটিতে কোনো সবজি করব না, কারণ এই যে কালকের যে বাঁধাকপির তরকারি ছিল সেটা দিয়ে লুচিটা খাবে আর চা দিয়ে খাবে। আর আমি তো চা দিয়ে খাবো, কারণ আমাকে চা দিয়ে লুচি বেশ ভালো লাগে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে লুচিগুলোও দিয়ে দিচ্ছি। এই যে লুচিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে, আর ফোলা ফোলা লুচি দেখতে খুব ভালো লাগে বন্ধুরা, তাই না? আমার তো বেশ পছন্দ ফোলা ফোলা লুচি। আর যেগুলো লুচি ফুলে না মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিটাও হয়ে গেল, আর এখন আমি চাটা করবো। এই যে চাটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। তো এই যে চাটা খাওয়া দাওয়া করার পরে, কালকে তো বলেছিলাম আপনাদেরকে যে এই যে অনেকগুলো কাপড় দড়ি কাচা রয়েছে, তো এই যে কাপড় দড়ি কেচে দিলাম। কাচার পরে ধুয়ে এই যে কাপড়গুলো মেলতে চলে আসলাম। আর বাইরে এদিকে আনশিকার কাপড়গুলো মেলে দেব। আর এই যে উঠানের দিকে দড়িটাতে আমার এই যে শাড়ি, নতুন দুটো শাড়ি ছিল সেটি মেলে দেবো, আর দুটো ব্লাউজ ছিল সেটি মেলে দেবো। এই যে বিয়ে বাড়িতে এগুলো শাড়ি পরেছিলাম, তো নোংরো লেগে গেছিলো শাড়িতে, ভাবছিলাম যে একবার ধুয়ে নেব, ধোয়ার পরে এই যে রেখে দেবো। আর রাখা তো হবে না বন্ধুরা, কারণ এই যে 12 তারিখে আবার একটা বিয়ে আছে, তো বিয়েতে পরতে হবে, আবার কাপড় ধরে কাচতেই হবে। তো এই যে কাপড় ধরে কাচার পরে স্নান টান করে উঠবো। স্নান করে ওঠার পরে এই যে রান্নাবান্নার কাজ শুরু করবো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেল, আর এখন যাচ্ছি রান্না করতে। আগে ভাবলাম ম্যাগিটা করাইনি, ম্যাগিটা করে আনশিকাকে খাওয়াই দিলাম, চলে আসলাম এই যে মাছটি ভাজার জন্য। এই যে এদিকে আমি মাছ ভাজছি, আর আনশিকা এই যে জলটা ফেলে রাখছিলো, ওটার মধ্যে পাগুলো হাতে কেচামেচি করছে। আর এইটা এই যে মাছের তেল ছিল, তো আমি আনশিকাকে ম্যাগি খাওয়াতে গেলাম, তো শাশুড়ি এদিকে মাছের তেলটি ভেজে রেখেছিলো পেঁয়াজের সঙ্গে, তো মাছের তেলটি একটু খেয়ে নিলাম। আর এই যে চলে আসলাম মাছটি রান্না করতে। মাছ ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, এই যে এদিকে আমার সবজিটাও হয়ে গেল। তারপরে এই যে রাত্রিবেলায় সবাই বলল কি লুচি খাবো আর সুজি খাবো। এই যে তো আমি লুচিটা করার জন্য চলে আসলাম। এই যে সুজিটা এদিকে দিয়ে দিলাম, আর ভালো তেলের মধ্যে ভালোভাবে সুজিটা ভেজে নেব। সুজিটা ভাজার পরে দিয়ে দেব চিনি। তো এই যে বন্ধুরা, তো আপনাদের সবাইকে বলছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে, তো একবার প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না লাগে তবুও আমাকে কমেন্ট করে জানাবেন, তারপরে তো আমি বুঝতে পারবো যে আপনাদের কীরকমের ভিডিও পছন্দ। তো প্লিজ বন্ধুরা, এই যে আমাকে কমেন্টে প্লিজ জানান। আর এই যে ননদকে বললাম একটু আটাটা মাখাই দিতে, ননদ আটাটা মাখাই দিল, আর এদিকে আমার সুজিটাও হয়ে গেল। তো এই যে সুজিটা এখন নামিয়ে নেব। আর এই যে কী সুন্দর সুজিটা আসছে, গন্ধ আসছে, মনে হচ্ছে কি এখনই খেয়ে নিই। এই যে আর কড়াটা ধোয়াধুয়ি করলাম না বন্ধুরা, কেন কি অনেক রাত হয়ে গেছে, তাই এই যে তেলটা কড়াটার মধ্যেই দিয়ে দিলাম যেটাতে সুজি বানাইছিলাম। আর এদিকে ননদকে বললাম যে তুই একটু লুচিগুলো আমাকে বেলে বেলে দিই। তো এই যে শাশুড়ি আর ননদ, বড় ননদ ওর ছেলেকে কী করছে, আটা মাখিয়ে দিয়েছে, মোজ বানাই দিয়েছে আটা। আর এদিকে আনশিকা কী সুন্দর গোল গোল করে লুচিগুলো করছে। দেখেন বন্ধুরা কী সুন্দর আমার আনশিকা লুচি করতে জানে। আর এই যে ননদের ছেলেটাকে দেখুন প্রচুর মজা পেল। তো এই যে আমার তেলটি গরম হয়ে গেল, আর একটু ছোট্ট মতো উনুন বুড়ির জন্য লুচি করে দিলাম। তো এই যে প্রথম লুচিটা উনুন বুড়িকে দিয়ে দেবো, তারপরে সবগুলো লুচি করবো এখন। এই যে ননদরা আছে, বড় ননদরা এদিকে লুচি বানাচ্ছি, এদিকে ওরা মজা করছে, হাসিও পাচ্ছে আর লুচিও করছি, ভালো লাগছে বেশ।
এই যে দুজন তিনজন বাড়িতে থাকি, এতটা ভালো লাগে না, কিন্তু বড় ননদ আমার আসলে একটু হাসি খুশিতেই থাকি, সবসময় হাসতে থাকি, কথাগুলো বলতে থাকি, ভালো লাগে। এই যে আমার লুচিটা দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে না, ফোলা ফোলা, ভালো লাগছে দেখতে বেশ। তাই এখন এই যে লুচিটা করব আর সুজিটা দিয়ে খাবো, আর মাছের যে তরকারিটা ছিল সেটি গরম করেই খাবো। এই যে আবার কী করে দিলেন দেখে, পুরোটাই মুখের মধ্যে এগুলো আটাগুলা দিয়ে দিয়েছে। এই যে বন্ধুরা, আপনারা প্লিজ আমার একটু সাপোর্ট করুন আর আমাকে একটু এগিয়ে নিয়ে চলুন। এই যে এদিকে আমি লুচি করছি আর এদিকে ওদের কাণ্ডগুলো দেখে হাসাহাসি করছি, আর হাসি এত পরিমাণে পাচ্ছিল যে নিজেকে কন্ট্রোল করতেই পারছিলাম না। আর এইদিকে আমি লুচিগুলো করছি আর এদিকে আনশিকাও লুচিগুলো বেলে দিচ্ছে, বেশ ভালোই করেই বেলছে। আর ওর লাস্টে ওর লুচিটাই আমি করলাম, কী সুন্দর ফোলা ফোলা হলো। তো এই যে অনেক পরিমাণে আজকে লুচি বানাইছি, কারণ রাত্রেবেলা বেশি করে বানিয়ে নিলাম যে সকালে এই যে চায়ের সঙ্গে লুচিগুলো খাওয়া যাবে। তো তাই বললাম ননদকে যে বেশি করেই বানায় নিচ্ছি। তো এই যে বেশি করে বানাই নিলাম আর সকালে খাওয়া যায়। তো এখন আমি এই যে খেতে বসে গেলাম। আজকের ভিডিওটি তাহলে এই ভুরিভোজ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।